শীতকাল এলে নাকি ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে না, বিশেষ করে যারা প্রেশারের ক্রনিক পেশেন্ট, প্রেশার নাকি বেড়ে যায়। শীতের সঙ্গে প্রেশারের সত্যি কি সম্পর্ক আছে নাকি এটাও একটা মিথ? না না, এটা মিথ না, এটা সম্পর্ক আছে। মেন কারণ হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। মানে শীতকালে আমাদের যে এক্সপোজড হাতে যে আমাদের জায়গা বা আমাদের শরীরের সেই জায়গাটা যখন ঠান্ডা হয়ে যায় তখন ভেতরে যে আমাদের ব্লাড ভেসেলগুলো থাকে সেগুলো কনস্ট্রিক্ট করে। আচ্ছা। এবং যদি ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে তাহলে কি হয়, হার্টটাকে অনেক জোরে পাম্প করতে হয় এবং ব্লাড প্রেশার কিন্তু শীতকালে ডেফিনেটলি বেড়ে যায়। আচ্ছা, তাহলে যারা ধরুন প্রেশারের নিয়মিত ওষুধ খান, শীতকালে কি তাদের ডোজটা অ্যাডজাস্ট করতে হয়? সেটা কি ডাক্তারবাবু করে দেন? আমরা অলওয়েজ বলি শীতকালে আর গরমকালে অন্তত আমাদের দেশে যেন দুবার ডাক্তারবাবুকে দেখান। কারণ শীতকালে যে ওষুধ চলবে যে ডোজে, আর একদম মে মাসের গরমে যে ওষুধ চলবে প্রেশারের, সেটা কিন্তু এক হবে না। শীতকালে একটু বাড়াতেই হবে ব্লাড প্রেশারের ওষুধ। শুধুমাত্র যে টেম্পারেচার রিলেটেড ভ্যাসোকনস্ট্রিকশন সেটা দায়ী আমি বলবো না, এছাড়াও ভেগাস নার্ভ বলে একটা আমাদের নার্ভ আছে, সেটার রেগুলেশনের প্রবলেম হয়। আর নাম্বার 3, বহু লোকই না শীতকালে প্রচুর খেয়ে নেয়। এত পেটু বাঙালি আমি আপনাকে কি বলবো। আর শীতকালে এত ভালো ভালো খাবার পাওয়া যায় আর এত বেশি খায় বলে ন্যাচারালি ব্লাড প্রেশারের উপরও চাপ পড়ে। কারণ নুনটাও বেশি শরীরে ঢুকে যায়। ঠিক, এত পার্টি হয়, এত খাওয়া দাওয়া হয়, এছাড়া আমাদের তো শীতকাল তো আমরা এই 2 মাসে এনজয় করি না। একদমই তাই। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।